চোর যখন ধরা পড়বে আপনিই বলেন আমরা কি তাকে গণপিটুনি দিব না? সে যদি হাতে নাতে ধরা পড়ে, সে যদি পালাই যেতে পারে তাহলে সে পালাই গেল। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা পড়লে গণপিটুনি খাবে, এটা স্বাভাবিক। যে একটা চোর সে বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে, তারপর হচ্ছে সে পালাইতে গিয়ে হচ্ছে একটা কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর হচ্ছে একটা চোরকে যখন পাবলিক হাতে নাতে ধরতে পারবে, গণদিলাই দিবে, এটা স্বাভাবিক না? এটা কি ঢাকায় অহরহ হচ্ছে না? ঢাকায় তো প্রত্যেক দিন হচ্ছে আপনার পকেট পারটা যখন হচ্ছে ধরা পড়ে তখন হচ্ছে তারা মারা খাচ্ছে, তারা গণদুলাই খাচ্ছে। তো ওইটা নিয়ে তো কখনো দাঙ্গা হয় নাই। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একজন চোর ভেবে একজন নিরীহ পরাট মানুষকে কিন্তু মেরে ফেলা হয়েছে। কই ঢাকায় তো আমরা কোনো দাঙ্গা দেখি নাই, আমরা তো কোনো আর্মিদেরকে গুলি চালাইতে দেখি নাই। তো পাহাড়ে গুলি চলছে কেন? মারা গেছে যে সে হচ্ছে একটা বাঙালি ছিল, সে একটা মুসলমান ছিল। আর কারা মেরেছে, মানে দোষারোপটা কাদের হয়েছে? দোষটা চাপানো হয়েছে পাহাড়িদের উপর। যদি ওই চোরটা পাহাড়ি থাকতো, যদি মেরে ফেলতো বাঙালিরা, তখন তো এরকম হইতো না। আর যদি ধরেন হচ্ছে বাঙালি চোর, বাঙালিরাই মারতেছে, তখন কি দাঙ্গা হইতো? কখনো হইতো না। কারণ এই সেম জিনিসটা কিন্তু ঢাকায় বলেন আপনার সমতলে অহরহ হচ্ছে না। যেহেতু পাহাড়ের রক্ষায় সেনাবাহিনী আছে, পাহাড়ের সেনা শাসন চলে, তার সেনাবাহিনীর উপস্থিতিতে তারা কি করে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়? কি করে আমরা বাড়ি হারা হই? কি করে আমরা বাসস্থান হারা হই? কেন? এটা কি মানা যায় বলেন আপনারা? আমরা কেন এই বৈষম্যতা নিয়ে থাকবো? যেখানে সমতলে বৈষম্য চলছে না, সেখানে পাহাড়ে কেন বৈষম্য হবে? আমাদের ওইখানকার মানে পাহাড়ের যে স্যাটেলারগুলা, তারা হচ্ছে ওইখানে লুটপাট করছে, আগুন ধরাই দিচ্ছে, সেখানে কিন্তু আর্মিরা সশরীরে উপস্থিত আছে, আর্মিদের সামনেই হচ্ছে আপনার আগুন জ্বলছে। এটা কেন হবে? যে পাহাড়ে হচ্ছে কয়েকদিন আগে যে পাহাড় সুরক্ষার জন্য সেনাবাহিনীকে হচ্ছে আপনারা ক্ষমতা দেওয়া হয়েছে, সে পাহাড়ে যদি ওনাদের সামনেই আগুন জ্বলে, তাহলে ওই সেনাবাহিনীর ক্ষমতা দিয়ে আমরা কি করব? ওই সেনা শাসন দিয়ে আমরা কি করব? আমরা তো এমন সেনা শাসন চাই না যেখানে আমরা সুরক্ষিত নই, যেখানে আমাদের মা বোন আমরা শিশু রাতের পর রাত হচ্ছে, দিনের পর দিন হচ্ছে জঙ্গলে বেড়াচ্ছে, বাড়িঘর ছাড়া হচ্ছে। এই স্বাধীন দেশে যেখানে দুইবার স্বাধীন হয়েছে, সেখানে আমরা তো এটা চাই না। এই সেনা শাসন থেকে কি করবে? আমরা সেনা শাসন হটাইতে চাই। খাগড়াছড়ি বলতে 3 পার্বত্য জেলার যে বৈষম্যতা, যে পাহাড়ি বাঙালি বৈষম্যতা, তা আমরা চাই আমরা আদিবাসীভাবে স্বীকৃতি পাই। কারণ আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের খাদ্যাভ্যাস আছে, আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে পুরো একটা আমাদের আছে, সার্কেল আছে। তারপরেও আমরা কেন উপজাতি হব? উপজাতিটা কি? আমরা তো কোনো জাত থেকে আসি নাই, আমরা নিজেরা জাতি। আমরা চাকমা, মারমা, ত্রিপুরা, সবাই তো একটা জাতি। আমাদেরকে কেন আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হবে না? আমরা আদিবাসী স্বীকৃতি চাই। যেখানে ইন্ডিয়াতে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশে আমরা কেন নয়? আমরা জানি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে আমাদের, 1971 সালে একবার, এই যে গত 5 তারিখে হচ্ছে একবার। তারপরেও কিন্তু আমরা আদিবাসীরা কেন পরাধীন? আমাদের পাহাড়ে কেন বৈষম্য? যেখানে হচ্ছে আমাদের সমতলে আমরা কয়েকদিন আগেও হচ্ছে আনন্দ উচ্ছ্বাস করেছি, আমরা স্বাধীনতা উদযাপন করেছি, এই যে উল্লাসটা কিন্তু এখনও আছে আমাদের চলমান। তারপরে পাহাড়ে কেন দাঙ্গা হবে? আমাদের ওইখানে হচ্ছে ইস্যুটা ক্রিয়েট হয়েছিল প্রথমে, যে একটা চোর সে বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে, তারপর হচ্ছে সে পালাইতে গিয়ে হচ্ছে একটা কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর হচ্ছে একটা চোরকে যখন পাবলিক হাতে নাতে ধরতে পারবে, গণদিলাই দিবে, এটা স্বাভাবিক না? এটা কি ঢাকায় অহরহ হচ্ছে না? ঢাকায় তো প্রত্যেক দিন হচ্ছে আপনার পকেট পারটা যখন হচ্ছে ধরা পড়ে তখন হচ্ছে তারা মারা খাচ্ছে, তারা গণদুলাই খাচ্ছে। তো ওইটা নিয়ে তো কখনো দাঙ্গা হয় নাই। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একজন চোর ভেবে একজন নিরীহ পরাট মানুষকে কিন্তু মেরে ফেলা হয়েছে। কই ঢাকায় তো আমরা কোনো দাঙ্গা দেখি নাই, আমরা তো কোনো আর্মিদেরকে গুলি চালাইতে দেখি নাই। তো পাহাড়ে গুলি চলছে কেন? আমরা যেখানে আছে আমাদের প্রতিবাদ করছি যে আমরা আমাদের এলাকাকে রক্ষা করার জন্য যেখানে আমরা দাঁড়াই আছি, সেখানে আর্মিরা গিয়ে গুলি ছুটছে, তারা গুলি চালাচ্ছে সাধারণের উপর। তারপর যখন হচ্ছে গ্রামটা এলাকাতে যখন হচ্ছে আপনার খালি হয়ে যাচ্ছে, তখন বাঙালিরা ওইখানে যায়। বাঙালি বলতে আপনার আমাদের ওইখানকার মানে পাহাড়ের যে স্যাটেলারগুলা, তারা হচ্ছে ওইখানে লুটপাট করছে, আগুন ধরাই দিচ্ছে, সেখানে কিন্তু আর্মিরা সশরীরে উপস্থিত আছে, আর্মিদের সামনেই হচ্ছে আপনার আগুন জ্বলছে। এটা কেন হবে? যে পাহাড়ে হচ্ছে কয়েকদিন আগে যে পাহাড় সুরক্ষার জন্য সেনাবাহিনীকে হচ্ছে আপনারা ক্ষমতা দেওয়া হয়েছে, সে পাহাড়ে যদি ওনাদের সামনেই আগুন জ্বলে, তাহলে ওই সেনাবাহিনীর ক্ষমতা দিয়ে আমরা কি করব? ওই সেনা শাসন দিয়ে আমরা কি করব? আমরা তো এমন সেনা শাসন চাই না যেখানে আমরা সুরক্ষিত নই, যেখানে আমাদের মা বোন আমরা শিশু রাতের পর রাত হচ্ছে, দিনের পর দিন হচ্ছে
জঙ্গলে বেড়াচ্ছে, বাড়িঘর ছাড়া হচ্ছে। এই স্বাধীন দেশে যেখানে দুইবার স্বাধীন হয়েছে, সেখানে আমরা তো এটা চাই না। এই সেরা শাসন থেকে কি করবে? আমরা সেরা শাসন হটাইতে চাই। তাই আমাদের হচ্ছে ওইখানে খাগড়াছড়িতে, যে খাগড়াছড়ি বলতে 3 পার্বত্য জেলার যে বৈষম্যতা, যে পাহাড়ি বাঙালি বৈষম্যতা, তা আমরা চাই আমরা আদিবাসীভাবে স্বীকৃতি পাই। কারণ আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের খাদ্যাভ্যাস আছে, আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে পুরো একটা আমাদের আছে, সার্কেল আছে। তারপরেও আমরা কেন উপজাতি হব? উপজাতিটা কি? আমরা তো কোনো জাত থেকে আসি নাই, আমরা নিজেরা জাতি। আমরা চাকমা, মারমা, ত্রিপুরা, সবাই তো একটা জাতি। আমাদেরকে কেন আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হবে না? আমরা আদিবাসী স্বীকৃতি চাই। যেখানে ইন্ডিয়াতে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশে আমরা কেন নয়? আমাদের এই যে সমতলে যে আমার ফ্রেন্ডগুলো আছে, আমার অনেক বাঙালি ফ্রেন্ড আছে, তারা কিন্তু সহজে আদিবাসী মেনে নেয়। আমরা যখন বলি তারা সহজে আদিবাসী হিসেবে আমাদের মেনে নেয়, তারা স্বীকৃতি জানায়। কিন্তু আমাদের পাহাড়ে যারা বাঙালিগুলো আছে তারা মানতে চায় না। কেন মানতে চায় না তারা? তাদের থেকে তো আমরা আগে আছি না, আমরা তো এখানকার আদিবাসী। পিটানোর কোনো হচ্ছে প্রুফ নাই, এক কথা কোনো ভিডিও ক্লিপ তারা কোনো কিছু দেখাইতে পারে নাই, আমরাও দেখি নাই। তো সেক্ষেত্রে একটা মানে জাস্ট আপনার নর্মাল একটা কথা, একটা চোর যখন ধরা পড়বে, আপনিই বলেন আমরা কি তাকে গণপিটুনি দিব না? সে যদি হাতে নাতে ধরা পড়ে, সে যদি পালাই যাইতে পারে, তাহলে সে পালাই গেল। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা পড়লে গণপিটুনি খাবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে মানে তাকে এখন কেন এই আন্দোলন এটা হচ্ছে, মানে বাড়িঘর পোড়ানো হচ্ছে? কারণ তাকে হচ্ছে একটা মারা গেছে, যে সে হচ্ছে একটা বাঙালি ছিল, সে একটা মুসলমান ছিল। আর কারা মেরেছে, মানে দোষারোপটা কাদের হয়েছে? দোষটা চাপানো হয়েছে পাহাড়িদের উপর। যদি ওই চোরটা পাহাড়ি থাকতো, যদি মেরে ফেলতো বাঙালিরা, তখন তো এরকম হইতো না। আর যদি ধরেন হচ্ছে বাঙালি চোর, বাঙালিরাই মারতেছে, তখন কি দাঙ্গা হইতো? কখনো হইতো না। কারণ এই সেম জিনিসটা কিন্তু ঢাকায় বলেন, আপনার সমতলে অহরহ হচ্ছে না। এই যে আমাদের বাড়িঘর সব পুড়ে দেওয়া হয়েছে, তার স্যাটেলাইটটা পুড়িয়ে দিয়েছে, সেখানে আমাদেরকে হেফাজত করবে কে? সেনাবাহিনী। যেহেতু পাহাড়ের রক্ষায় সেনাবাহিনী আছে, পাহাড়ের সেনা শাসন চলে, তার সেনাবাহিনীর উপস্থিতিতে তারা কি করে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়? কি করে আমরা বাড়ি হারা হই? কি করে আমরা বাসস্থান হারা হই? কেন? এটা কি মানা যায় বলেন আপনারা? আমরা কেন এই বৈষম্যতা নিয়ে থাকবো? যেখানে সমতলে বৈষম্য চলছে না, সেখানে পাহাড়ে কেন বৈষম্য হবে? আমাদের দাবি হচ্ছে পাহাড়ে সেনা শাসন আমরা চাই না, আমরা পাহাড়ে বৈষম্য চাই না। আমরা আমাদের শান্তি চুক্তি বাস্তবায়ন হোক, যেটা 26 থেকে 27 বছর আগে মানে শান্তি চুক্তি বাস্তবায়নের কথা ছিল, এখনো হয়নি। আমরা এটা বাস্তবায়ন চাই। আমরা যখন পাহাড়ে আমাদের কোনো আন্দোলনের জন্য, আমাদের কোনো দাবির জন্য, আমাদের যখন ন্যায্য অধিকারের জন্য আমরা যখন কোনো আন্দোলন করি, তখন আমাদের বিরুদ্ধে মানে ওইটা ঠেকানোই হয় কোনো না কোনোভাবে। সবসময় ধাঙ্গা চলে। আমরা ছোটোবেলায় অনেকবার বাড়ি ছাড়া হয়েছি, এখন আবার কেন হচ্ছি? তাও আবার স্বাধীন দেশে। যদি দেশটা কয়েকদিন আগে স্বাধীন না হতো, তাহলে আমরা বলতে পারতাম এখানে স্বৈরাচার আছে, সেই সুবাদে আমরা এখনও বাসস্থান হারা হচ্ছে, আমাদের উপর নির্যাতন হচ্ছে, বৈষম্য হচ্ছে। কিন্তু এই স্বাধীন দেশে আমরা কেন হব?